হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আর আজকে সকালবেলা ভোরে একদম খুব বেশি বৃষ্টি হয়েছে, খুব জোর বৃষ্টি হয়েছে। একদিনে পুরো ড্রেনও ভর্তি, আর পেছনে যে পুকুরটা আছে পুরোটাই ভর্তি হয়ে গেছে। আর বাবুনকে আজকে স্কুলে পাঠাবো না, কারণ কটা দিন পরেই পরীক্ষা আছে। শরীরটা ওর খুব একটা ভালো নেই। স্কুলে গেলে খেলাধুলার চোটে না, স্কুলের যে ইউনিফর্মটা পরে যায় পুরো জামাটাকে ভিজিয়ে নিয়ে আসে, পুরো ঘামটা অ্যাবজর্ব করে নেয় গায়ের মধ্যে। তো হালকা গা গরম দেখছি, জানি না, ঠাকুরকে তবুও ডাকছি যাতে জ্বরটা যাতে নাই আসো, কারণ বাচ্চাটার পরীক্ষা 2-3 দিন বাদে। কি করবো, সেকেন্ড টার্মের পরীক্ষা প্রায় স্কুলের শেষ, কিন্তু বাবুনের স্কুলের এখনও বাকি আছে। তো চলুন, এখনও মেঘলা করেই আছে, হালকা টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আর এক গাদা জামা কাপড় জমে গেছে, বাবুনের জমেছে, আমার নাইটিগুলোও আমি পরি, ওগুলোও রাখা আছে। আজকে যাই হোক কেচে দেবো, ওগুলো কমফোর্ট দিয়ে ধুয়ে দেবো, কিছু করার নেই। আর এখানে বাবুনের বাবা গিয়েছিল মুড়ি আনতে দোকানের দিকে। তো এইরকম ঝিরঝির দেখে, বৃষ্টি পড়ছে দেখে, একটা কই মাছ রাস্তা দিয়ে চলে যাচ্ছিল, ওকে কোনো কারণে ধরতে পেরেছে, নিয়ে এসেছে। তো চলুন, আমি কাপড়গুলো কেচেছিলাম, ভিজিয়ে দিয়েছিলাম এর মধ্যে। আর ওখানে রান্নাঘরের বাসি কাজগুলো করে নিয়ে এসে ছাদে এসেছি। আর এই দেখুন পুকুরটা কেমন ডুবে গেছে। এতটা কিন্তু ভর্তি ছিল না, আগে পুরো ভর্তি হয়ে গেছে। এখন যাচ্ছি কাপড় কাচবো, একদম 3তলার ছাদেই মেলে দিয়ে আসবো আজকে, কারণ মেঘটা দেখে ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, হালকা রোদও উঠবে মনে হচ্ছে। একটা হয় না, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার পরে একটা রোদ ওঠে, এত বৃষ্টি হয়েছে সকালবেলা, ফ্যান চালিয়ে চুপটি করে বসে থাকলে কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে, কি এমনিতে কিন্তু গুমোট গরম পুরো বৃষ্টিতে। আর এই দেখেছেন মেঘটা হালকা পরিষ্কার হয়েছে, ওই জন্য ভাবলাম যে কেচে দেবো। যদি বৃষ্টি না আসে তাহলে এই দোতলায় শুকিয়ে দেবো, আর যদি না আসে ছাদে শোকাবো। যদি বৃষ্টি বৃষ্টি দেখবো তাহলে নিচেই শোকাবো। এই যে কাচাকুচি করে নিয়েছি, এখানে ছাদেই মেলে দিতে এসেছি। যদি মেঘ করে তাহলে ছুটে এসে কাপড়গুলো তুলে নিয়ে চলে যাব রান্নাঘরে, তো জানলা দিয়ে দেখতেই পাবো। এই দেখুন কেমন জঙ্গল হয়েছে, দেখবেন উপরে মনে হয় একটা এরোপ্লেন গেছে, কেমন দেখুন মেঘের উপরে দাগ হয়ে গেছে একটা সাদা কালারের। এই দেখেছেন, মনে হয় এরোপ্লেন গেছে, কোনো আওয়াজ পেলাম না, কি জানি কি গেছে। তো চলুন, এই হচ্ছে 3তলার ছাদ, কবে থেকে আসেনি, রোদের প্রয়োজনও হয় না, কারণ দোতলার মধ্যেই কাপড় চোপড় শুকিয়ে দিয়ে চলে যাই, ছাদে আর আসা হয় না। এই যে খালি ছাদ, আর এই দেখুন ঘরের চারপাশটা কেমন জঙ্গল। আসলে বৃষ্টির দিনে প্রচণ্ড পরিমাণে তো চারধারে জঙ্গল হয়ে যায়। ওইটা হচ্ছে এই ডাক্তারবাবুদের বাড়ি, গরু চিকিৎসা ডাক্তারবাবু। আর এই যে ওই পারে কিন্তু অনেকগুলো বাড়ি আছে, দেখা যাচ্ছে না, এতটাই গাছপালা হয়ে গেছে তো তাই দেখা যাচ্ছে না। চলুন এবারে নিচে যাই। আজকে রান্না হবে পমফ্রেট মাছ আর ইলিশ মাছ। মাছ বানিয়ে, আগেই বললাম বাসি কাজ, মাছগুলো এসেছিলো, ইলিশ মাছ পমফ্রেট মাছ বানিয়ে রেখে দিয়ে চলে গেছি। এখন কাটছি উচ্ছে আর একটু শাকের আটি, শাকটা কেটে নেবো। আজকে করব উচ্ছে ভাজা আর শাকের একটা সবজি তরকারি, আর পমফ্রেটের ঝাল করব। পমফ্রেটের ঝাল যে করব তাতে যদি একটু শুকনো শুকনো করলে খেতে ভালো লাগে। যদি বলে একটু ডাল করতে, তাহলে কুকারে ডাল বসিয়ে দেবো, ডাল বসিয়ে দেওয়ার পরে ওটা দিয়ে খেয়ে নেবে, কোনো অসুবিধে নেই। আর বাবুন এখানে এই যে একটা বল বানিয়েছে, কি জানেন, খবর কাগজগুলোকে একটা সিনথেটিক কাপড় দিয়ে বাবা ওকে বানিয়ে দিয়েছে। এইখানে এই যে শুয়ে উঠে বসে, ওই জন্য আজকে একদম স্কুলে পাঠায়নি। আর যে হারে ঘেমে যায় তো, ফ্যান চালালে বসে থাকবে, শুকিয়ে যাবে। এমনিতেই আমার 1 মাস আগে জ্বর হয়েছিল, তো সেই জ্বরেও বাবুনের নাকটা কিন্তু জলে ভর্তি হয়ে গেছিলো, সর্দি হয়েছিল। আমি আর ভয়ে অ্যালার্জির ওষুধটা দিয়ে দিয়েছিলাম, ওই জন্য ওকে আর জ্বরটা চেপেছিল না। জানি না এই 2-3 দিনের মধ্যে কি হবে। তো চলুন, ইলিশ আর পমফ্রেট বানানো হয়ে গেছে, এইগুলো সব টিফিন করেছে, ওইগুলো বাটিগুলো ভেজানো আছে, ওগুলো ধোবো, নিজেও দুটো খাবো, রান্না চাপাবো। তো চলুন, আপনারা ব্লগটার সাথে থাকবেন। খেলছিস, দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে তো।
ওই তো দেখা যাচ্ছে তোকে, এইটা তুলে নিয়ে আরো দেখা যাবে, এই তো দেখা যাচ্ছে। তো চলুন, ওই বেলা তো রান্নাবান্না কমপ্লিট করে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ বাবুন কি করেছে, খেলতে খেলতে পড়ে গেছে, পায়ে লেগে গেছে, ওই কারণে আর কন্টিনিউ করতে পারিনি। আর সন্ধেবেলা রোজের কাজ মানে রুটি তো করতেই হবে, তো রুটি করতে এসেছি, গেলে ভেতরে একটু চা খাবো, রেস্ট নেব। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা খুব ভালো থাকবেন, নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, তো নিজের খেয়ালটাও রাখবেন। ভিডিও শেষ করলাম, টাটা।